উমা ঝুমা কটকট, ভূতের উৎপাত চলে যা ঝটপট। যদি মরতে না চাস তাড়াতাড়ি, তাহলে তুই চলে যা তোর দেশের বাড়ি। আমার কাছে ধরা দে তাড়াতাড়ি, না হলে তোর জীবন প্রদীপ নিভে যাবে তাড়াতাড়ি। আরে আরে, আপনারা কারা? আমরা হলাম এই গ্রামের ওঝা। তাহলে আপনারা এখানে আসছেন কেন? আমার মন্ত্রে ধরা পড়ছে এই বাড়িতে একটা মেয়ে থাকতো, শ্রাবণী। সে এখন ভূত হয়ে সবাইকে জ্বালাইতেছে। আরে শ্রাবণী, ও তো এই বাড়িরই মেয়ে, কিন্তু ও তো হাসপাতালে কোমায় আছে। আর ওর যে কখন হুঁশ আসে তা ডাক্তাররাও বলতে পারে না। তাহলে ও গ্রামে আসলো কিভাবে? ও ও তো আছে হাসপাতালে অজ্ঞান হয়ে, আর ওর আত্মা গ্রামের সবাইয়ের ঘুম হারাম করে ফেলেছে। ও চটপটি আর ফুচকাওয়ালাদের 12টা বাজিয়ে ফেলেছে। গ্রামে ওর জ্বালায় কেউ ঠিক মতো ব্যবসা করতে পারছে না। এই তো সেই দিন সে বাচ্চারা ফুচকা খাচ্ছে, ওখান থেকে ও চুরি করে ফুচকা খেয়ে ফেলেছে। ভালোই লাগে যখন খারাপ লাগে না। খারাপ লাগলে ভালো লাগে না। ভালো লাগলেই ভালো লাগে। ভালো লাগলে কি কারো খারাপ লাগে? আর যদি খারাপ লাগে ফুচকা খাবো, তাও আবার চুরি করে। হারু কাকু, তুমি 10 টাকায় কয়টা ফুচকা দিবা? কেন 10টা করে? আচ্ছা তাহলে আমাদের 2 প্লেট ফুচকা দাও। ওহ, কি মজা! অনেক মজার ফুচকা তো। কি সুন্দর আর কি সুস্বাদু ফুচকা খেলাম। মনটা জুড়িয়ে গেল। এই শ্যাম, তুই আমার ফুচকা নিলি কেন? না তো, আমি তো ফুচকা নিইনি। তাহলে আমার ফুচকাটা গেল কোথায়? নিশ্চয়ই হারু আঙ্কেল ফুচকা কম দিছে। হারু আঙ্কেল ফুচকা কম দিছেন কেন? না তো, আমি তোমাদের গুনে গুনে ফুসকা দিছি। তুমি মিথ্যা কথা বলো। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ব্যবসার যে অবস্থা, আমার যে কি হবে? ফুসকা নিয়ে বিক্রি করতে গেলেই ফুসকা গায়েব হয়ে যায়। গ্রামে মনে হয় ভূতের উৎপাত হইছে। তুমি ঠিকই বলছো, এরকম আরো অনেক চটপটি ও ফুসকাওয়ালাদের সাথেও হইতেছে। এখন কি উপায়? আমরা বঙ্কা ওঝাকে খবর দিয়ে নিয়ে আসব, তারপর এটার সমাধান হবে। রোগীর কি সমস্যা? আমরা অনেক বিপদে আছি, আপনাকে সব বুঝাইয়া বলতাছি। আপনারা অপেক্ষা করুন, ভেতরে রোগী আছে। ওই রোগীর দেখা শেষ হলেই আপনাদের ভিতরে ডাকা হবে। লা 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 লা, লু 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 লু, আহা হা 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 হা, আহা হা হা হা। যদি বারে বারে জিন ভূত তোদের সবাইকে জ্বালায়, তবে আমার কাছে ছুটে আয়, আর আমি জিন ভূত তারাই, তারপর ভিজিট দিয়ে যায়
আমার পকেট ভরে যায়, তাহলে বুঝে নিও ও যা হলে টাকা আর টাকা। লা 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 লা, লু 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 লু, লা 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 লা, আহা হা হা হা। রোগীদের ভিতরে আসতে বল। আপনাদের ভিতরে ডাকা হয়েছে। ওর কি সমস্যা হয়েছে? আমরা অনেক বিপদে আছি, আপনাকে সব বুঝাইয়া বলতাছি। ফুসকা নিয়ে বিক্রি করতে গেলেই ফুসকা গায়েব হয়ে যায়। গ্রামে মনে হয় ভূতের উৎপাত হইছে। আমি ব্যাপারটা দেখতেছি, ওর জন্য একটা বড় ফাঁদ পাততে হবে। সাম্বা, তুমি আর কতদিন হাসপাতালে শুয়ে থাকবে? আমার তো তোমাকে ছাড়া বাসায় একটুই ভালো লাগে না। সাম্বা, উঠো। আচ্ছা, আমি তোমাকে একটা গান শোনাই। মেক মি আয়ো, বিলিভার, বিলিভার। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু, যিনি মানিয়েছেন আমায়। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, লা 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 লা। না, ইয়ামিন যে কি শুরু করলো! এই কান্নাকাটি করছে, আবার কি সুন্দর সুন্দর গান গাইছে। না, কি যে করি! কি যে মজা! আসলে আমি আগের চেয়ে এখনই ভালো আছি, মরিও নাই, আবার বাচ্চাও নাই। আর মজা যে এটা কেউ বুঝেও না। দেখি তো কেউ ফুচকা খায় কিনা, তাহলে ওর থেকে ফুচকা নিয়ে খাবো। বগুড়ার দই হালাই আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। বগুড়ার দই হালাই আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। ইয়ামিন, তুমি কবে আসলা? আমি কালকে আসছি। কথা হইলে কথা তা না। শম্পা, শম্পা, ফুচকা খাইতে যাবা? ইয়ামিন, চলো। হেই তাদি নাতি নানা তানা নানা রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এ আঙ্কেল, আমাদের 2 প্লেট ফুচকা দাও তো। ওহ, কি মজা! অনেক মজার ফুচকা তো। কি সুন্দর! আর কি সুস্বাদু ফুচকা খেলাম! মনটা জুড়িয়ে গেল। ইয়ামিন, দেখো আমাদের ফুচকাগুলো কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে। কি বলো শম্পা? কে নিল? আমি তো কিছু দেখি নাই। এখানে নিশ্চয় শ্রাবণী আসছে। ধরা পইরা গেলাম নাকি? দাঁড়া, ওকে ধরার ব্যবস্থা করছি। শ্রাবণী, তুই সামনে আস। আমি দিলাম ভূ। এখন যদি সামনে না আসে,
এই ফু হয়ে যাবে পরে থুতু। এই থুতু কোনো সাধারণ থু নয়, এই থুয়ে আছে বিষ। এই বিষ শরীরে লাগলে পরে তুই ধ্বংস হবি চিরতরে। দেখ বোন, তুই সামনে আয়, না হলে তুই তোর শরীরে ফেরত যা। হ্যাঁ সাম্বা, তুমি সামনে আসো, তুমি এমনটা করো না, আমি অনেক ভয় পাইতেছি। দেখছেন দেখছেন, ও তো আমার পিছনেই পইরা গেছে। আমি এখন কি করি? কতদিন যাবতীয় এই অবস্থা। আমি কাস্টমারদের ফুসকা দেই, আর শ্রাবণী ভুট্টা সবার ফুসকা খেয়ে ফেলে। আর কাস্টমাররা বলে আমি ওদের ফুসকা কম দিছি। একটা কাজ কর, আমাকেও গুনে গুনে 10টা ফুসকা দে, দেখি শ্রাবণী কি করে। জি ওঝা বাবা, আপনি যা বলবেন তাই হবে। আমি জানি শ্রাবণীর আত্মা এখানেই আছে। যেই উৎপাত করেছো, ওকে আমি বোতলে ঢুকিয়ে মাটির নিচে পুঁতে রাখবো সারা জীবন। ও আমাকে বোতলের ভিতর থেকে বের করো। গোলাপ জলটা নিয়ে আয়, গোলাপ জলটা ছিটা। আমি কথা দিচ্ছি, আমি আর কাউকে জ্বালাবো না। আমি এই কথা দিলাম, আমাকে ছেড়ে দাও ওঝা বাবা। সত্যি তুই কাউকে জ্বালাবি না? আজ তাহলে চলে যা। ওস্তাদ, ওরে সাইরেন না, ওরে আমরা অনেক টাকা দিয়ে বিক্রি করব। ওরে না রে, ওর আত্মা বোতলে, কিন্তু ওর শরীর হলো হাসপাতালে। আরে আমার বোনকে ছেড়ে দেন, ওর ওখানে কষ্ট হচ্ছে। ওঝা আঙ্কেল, ওকে তো আমরা পাচ্ছিলামই না, তাই সাম্বাকে আমরা ফুসকা খাওয়ার অভিনয় করে ধরলাম। আচ্ছা, ছেড়ে দিব তাহলে। তুই তোর শরীরে ফেরত যা। আমি তো শরীরে যাওয়ার জন্য মন্ত্র পড়ে তোকে ছেড়ে দিব, যাতে তুই আর শরীর ছাড়া তোর আত্মা ঘুরতে না পারে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। বিরিং ঝিরিং ঝটপট, আত্মা সামনে হ প্রকট। আর কাউকে জ্বালাস না, আত্মা শরীরে ফিরে যা। যদি তা না করিস, ভবিষ্যতে আগুনে পুইরা মরিস। আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আমার নিজের জায়গায় চলে গেলাম। আই, আমি এখানে কেন? শ্রাবণী, শ্রাবণী তোর হুঁশ ফেরত এসেছে? তুই কেমন আছিস বোন? আমরা যে কি চিন্তায় পড়েছিলাম। আমার কি হয়েছিল আপা? কি আর হবে, তুই একটি গ্রামের সব ফুসকা খেয়ে ফেলেছিস, তাও আবার আত্মা হয়ে। তোর কি কিছুই মনে পড়ছে না? না তো ভাইয়া, তোমরা আমাকে একা থাকতে দাও। আসলে আমার তো সবই মনে আছে। এখন থেকে আমি আমার সব মনের ইচ্ছা পূরণ করতে পারবো, আর যখন তখন মন চাইলেই ফুচকা খেতে পারবো।
বন্ধুরা তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি তোমাদের সাথে থাকবো কিভাবে? বন্ধুরা তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো।